তো হে গাইজ, আমি রনি চলে এসেছি তোমাদের কাছে এবার একটা নতুন ভ্লগ নিয়ে। তো বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আমি আর অঞ্জলি দি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, কারণ অঞ্জলির ছিল সেই দিন ছুটি। দিদি হলেও বন্ধুর মতোই, তো দিদি বলি না, বেসিক্যালি অঞ্জলিই বলি। তো ওর ছুটি ছিল আর ওর বোন গেছে দীঘা ঘুরতে, মানে আমার ফ্রেন্ড প্রীতি। তো ও বললো যে একটু কোথাও ঘুরেই আসি, কি করব বাড়িতে। আর ও ভীষণ হ্যাপি ছিল, ওর থেকে না আমি একটা ট্রিট পেতাম। আর ও রিসেন্ট একটা কারণে খুব খুশি, যার কারণে ও আর একটা ট্রিট দেবে বললো। তো সব মিলিয়ে চলে গেলাম ঘুরতে আর কি, স্ট্যান্ড। তারপর আমরা আমাদের চেনাশোনা দোকান থেকে নিয়ে নিলাম 2 কাপ চা, কারণ পূজা বলল যে ও আজ চা খাবে না, মানে ও চা খাই না বেসিক্যালি, আজ বলে নয়। তাই আমরা দুজনে একটু চা খেয়ে নিলাম। আর তারপর আমরা চলে গেছিলাম একটু আইসক্রিম খেতে, আইসক্রিমের দোকানে। আইসক্রিম খেতে খেতে আমরা একটু চলে যাচ্ছিলাম লক্ষ্মীগঞ্জ বাজারের দিকে, কারণ অঞ্জলির কিছু জিনিস কেনার ছিল। বাট আমি ওকে বলছিলাম রাস্তায় যেতে যেতেই যে ওখানে যাওয়ার আগেই হয়তো বৃষ্টি এসে যাবে, বাট যেতে যেতে বৃষ্টি এসেও গেছিলো। তারপর অঞ্জলি ওখান থেকে একটা সানগ্লাস চয়েস করে কিনে নিল, সেটা কিনতে গিয়ে একটা সানগ্লাস প্রায় ভেঙে দিল। তো যাই হোক, দোকানদার কোনো তার জন্য টাকা নেয়নি। তো পিঙ্ক সানগ্লাসটাই ওকে ভালো লাগছিলো আমি বললাম, তাই ও পিঙ্ক সানগ্লাসটাই নিয়ে নিল। তো গাইস, যেমনটা আমি বলেছিলাম অঞ্জলিকে আগেই যে আজকে বৃষ্টি হবেই, বেরোলেই গঞ্জে গেলেই বৃষ্টি হবে, ঠিক তেমন গঞ্জে আসার সাথে সাথেই বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আমরা এসেছিলাম বেসিক্যালি এখানে একটা দোকান থেকে চাউমিন খাওয়ার জন্যে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে বন্ধ। ঠিক আছে, খুবই দুঃখজনক ব্যাপার হলো বন্ধ, কিছু করার নেই। আমি জানি না আমার মুখটা আদৌ রনি বদলা নেবার জন্য আমাকে ভেজাচ্ছে আর নিজে ছাতা ফেলে। তো আমার জুতোটা পুরো ভিজে গেছে। ঠিক আছে, আমারও ভিজে গেছে পুরো মানে আমি জেনে শুনে বুটটা পরে এসেছি আবার। ঠিক আছে, আমি জানি বৃষ্টি হবে, ও কিন্তু দুপুর থেকে বলতে বৃষ্টি হবে আজকে। আমি জানি বৃষ্টি হবে, শুধুমাত্র আমার বুটটাই ভিজে যাবে, তা সত্ত্বেও আমি জেনে শুনে পরে এসেছি। এই একটা সুন্দর জায়গা এখানে আছে, তোমরা সবাই ঘুরতে আসতে পারো, তোমরা এসে ঘুরে যেতে পারো। আমাদের আলো শহর, বাট বেসিক্যালি এই জায়গাটা আমাদের ভাই বোনেদের জন্য, মানে যাওয়ার জন্য নয়, কাপলদের যাওয়ার জন্য। তো তোমরা যারা কাপল আছে তারা যেতে পারো। হ্যাঁ, আমরা এসেছি এখানে শপিং করতে, তো আমরা যাচ্ছি, বাট এটা কাপলদের জন্য। এবার আমার ফোনটা বৃষ্টিতে ভিজে যাবে আর আমার মুখটা কিছু দেখাও যাচ্ছে না, আমার ছাতাটা উড়ে যাচ্ছে, আমি না উড়ে যাই। ঠিক আছে, আমি উড়ে যেতে পারি, তো রাখছি। তারপর আমরা হেঁটে হেঁটে টোটোর জন্য যাচ্ছিলাম, আর যেতে যেতে পৌঁছে গেছিলাম ওয়াও মোমোর সামনে। তো ওখানে গিয়ে আমরা ভাবলাম যে একটু মোমো খেয়ে আসি। তো যেমন ব্যাপার তেমন কাজ, চটপট আর দেরি না করে চলে গেলাম আমরা ওয়াও মোমোতে। তো ওখানে গিয়ে আমরা নিয়ে নিলাম 1 প্লেট মোমো আর একটা কোল্ড ড্রিঙ্কস, কারণ অঞ্জলি মোমো খুব একটা পছন্দ করে না, তাও আমি জোর করলাম বলে একটা খেয়েই নিল ওখান থেকে। সেইটা বড্ড সরু, উল্টে না পড়ে যায়। চলো গাইস, খাওয়া দাওয়া শেষ, আর একটু হলে এটা আমার মাথায় ঢুকে যাচ্ছে। তো অনেক ঘোরাঘুরি হলো, ভাই বোন মিলে খাওয়া দাওয়া হলো। আমি ওর থেকে একটা ট্রিট পেতাম পুরনো, যাই হোক। আর ও আমি বলছি, আমি ওর থেকে একটা পুরনো ট্রিট অলরেডি ডিউ ছিল। আর আজকে মানে গত 2 দিন ধরে ও কোনো একটা কারণে ভীষণ খুশি, যাই হোক সেটা পার্সোনাল বলা যাবে না। তো সব মিলিয়ে ও ট্রিট দিয়ে দিল, এখন ওর থেকে বিরিয়ানি খাওয়াবে। আজকে সময় নেই বিরিয়ানিটা খাওয়ানোর, তো অন্য কোনো দিন যাবো আমরা বিরিয়ানিতে। যাই হোক, কাকিমার ধর্মসা আমার বুকে কেটে দিচ্ছিল আর একটু, মানে কেটে গেছিলো। তো চলো এবার যাওয়া যাক বাড়ি, অলরেডি 10টার কাছাকাছি বেজে গেছে। ঠিক আছে, আমরা ভালো ছেলে মেয়ে, এত রাত অব্দি বাড়ির বাইরে থাকি না। আমি ঘুরি না, আজকে সময় আছে তাই, আমার কাছে অত টাইম নেই যে ঘুরবো, সব থেকে বড়। তো গাইস, একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলতেই ভুলে গেছি, যে ওই মোমো খেতে গেছিলাম না, ওখানে একটা দিদি ছিল, ওই দিদিটাই চকলেটটা আমাকে দিয়েছে। ঠিক আছে, দিদিটা চকলেট খাচ্ছিল, তো জানি না কি জন্যে খুশি হয়ে আমাকে চকলেটটা দিয়েছে, আর আমি নিয়েও নিয়েছি। তো খাবো, পরে খাবো, থাক এখন দিয়েছে, রেখে দিই। আমি চাই না কারোর কাছ থেকে, সবাই আমার মুখ দেখেই ভালোবেসে দেয়, এত সুন্দর দেখতে আমাকে, তাই অনেক সুন্দর দেখতে থাকে।